বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার পরিচয়ের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আজকে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি, অনেকেই আপনারা 19 মডেলের জিএল এবং সুপার জিএল গাড়ি খুঁজতেছেন। তো আজকের ভিডিওতে আজকে কোর্ট থেকে আসা একটা জিএল 19 মডেলের গাড়ি আমি দেখাবো। পাশাপাশি আমি সুপার জিএল দেখাবো 2019 মডেলের পুশ প্রজেকশন। এই তো কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিও দেখেন এবং সাথে সাথে আমি আপনাদেরকে সব কিছু জানাবার চেষ্টা করি। এই গাড়িটা হচ্ছে 2019 মডেলের জিএল গাড়ি। যারা 2019 মডেলের জিএল গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটি। তো জিএল গাড়ির আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, সিলভার আছে, সাদা আছে এবং কালো আছে। তো ব্ল্যাক কালারের এই গাড়িতে আপনার অরিজিনাল ডুয়েল এসি এবং হিটার বক্স এবং নিকেল গ্রিল। তো এই গাড়িটা ফগ লাইট আসে নাই, ফগ লাইটটা আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারবেন, নাহলে আমরা ইনস্টল করে দিব। এবং জিএলের যে লুকিং গ্লাস, সাইড মিরর, তো আসলে পাশাপাশি গাড়িটা রাখার জন্য আমি পুরো গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারপরে দেখি। আর এই গাড়িটার প্রাইস হচ্ছে 32,50,000 টাকা। তো এই 32,50,000 টাকার গাড়িতে আপনারা লোন পাবেন 18 লাখ। বাকি যে রেস্ট মানিটা থাকে এটি ডাউন পেমেন্ট। তো এই হচ্ছে ব্ল্যাক জিএলের ব্যাপারে। এরপরে যদি আমি যারা একটু বাজেট বাড়িয়ে সুপার জিএল নিতে চান, সুপার জিএলে আমি যে গাড়িটা দেখাবো এটা 2019 মডেলের পুশ এলইডি, যেটা আমরা প্রজেকশন বলি। এই গাড়িটা দেখেন, এটা অরিজিনাল প্রজেকশন, অরিজিনাল ফগ লাইট, অরিজিনাল সেন্সর। এটি আছে ড্যাশ ক্যামেরা, এটা আছে সেন্সর ক্যামেরা, এই দেখেন সেন্সর ক্যামেরা। এবং সুপার জিএলের সেই বিশেষত নিকেল গ্লাস। আর আমি যদি ভিতর থেকে দেখাই, আসলে সুপার জিএল সম্বন্ধে যাদের পছন্দ আছে তারা জানেন যে সুপার জিএল অরিজিনাল একটা সিট থাকে, যেটা ডিএক্স অথবা জিএলে আসে না। এবং এই যে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে হিটার বক্স। এবং এই গাড়ির ভিতর দেখেন, ভিতর খুবই সুন্দর এবং পরিষ্কার। আর বরাবরের মতো আমি বলি, যেটা আপনারাও জানেন যে হায়েস গাড়ির জাপানে প্যাসেঞ্জার কার হিসাবে ইউজ হয় না। সুপার জিএলটা আপনার সামনের যে সিটটা থাকে এই সিটে তারা ড্রাই ক্লিনার্স, বিভিন্ন ক্যাটারিং সার্ভিস, এই সমস্ত ছোটো ছোটো কোম্পানিতে ইউজ করে এবং পিছনের সাইডটা তারা খোলা রাখে। তো যারা আমাদের প্যাসেঞ্জার কার হিসাবে বাংলাদেশে ইউজ করতে চান, আমরা জাপান থেকে আমরা যখন হায়েস গাড়ি নেই তখন এর জন্য আরও 6টা সিট রাখি। তো এই 6 সিট এই গাড়ির সাথে আছে। এবং আমি যদি এই দিক থেকে দেখাই, এই হচ্ছে আপনার অপটিক্যাল মিটার, এই হচ্ছে আপনার ব্যাক মিরর। আচ্ছা, এই গাড়িটার ব্যাপারে আমি বলি, এই ব্যাক মিররটা কিন্তু সেন্সর টাইপ এবং এটা ব্যাক ক্যামেরা চলে আসে। তো পিছন থেকে যদি আমি দেখাই, পিছন দিক থেকে যদি আমি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন
সুপার জিএলের স্টিকার, অরিজিনাল ব্যাকলাইট। তো আর জিএলটার ব্যাকলাইট, জিএলের পিছন থেকে যদি দেখেন, আসলে আমাদের শোরুমে স্বল্প পরিমাণ গাড়ি রাখা যায়, যার জন্য খুবই কনটেস্ট। আমি অবশ্যই চেষ্টা করব সিঙ্গেল গাড়ি ভিডিও দেওয়ার জন্য। তো যারা আমাদের এই গাড়ির ভিডিও দেখতেছেন, আমি একটু চেষ্টা করি। এই দেখুন, এটার আপনার ডুয়েল এসি এবং পিছন দিক থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে এটার ভিতরেও হিটার বক্স আছে। এই যে আপনারা দেখেন, এই যে হিটার বক্স, এবং এতে সিট সেট আপ করে দেওয়া আছে। তো সর্বোপরি এই সিটগুলো আমরা সেট আপ করি না, আপনারা অনেকেই আপনাদের পছন্দ মতো সিট অদল বদল এবং সেট আপ করেন। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো সিট সেট আপ করে নিতে পারবেন। তো আর সুপার জিএলের লোনের ব্যাপারে, সুপার জিএল 22 লাখ টাকা পর্যন্ত লোন হবে। আর পাশাপাশি আমি সেম সিলভার কালার, এটা অরিজিনাল প্রজেকশন, এটা জিএল গাড়ি, যারা সিলভার কালার খুঁজতেছেন তাদের জন্য রইল আমাদের এই গাড়িটি। তো এটারও সেম অবস্থা, এই যে ডুয়েল এসি এবং হিটার বক্স, এতেও সিট আপনার সেট আপ করা আছে। তো যারা জিএল গাড়ি নিতে চান সিলভার কালার, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং এই গাড়িতেও 18 লাখ টাকা লোন হবে। তো এই তো রইল গাড়ি দেখার বিষয়। এখন আমি আপনাদেরকে লোনের পারিপার্শ্বিক সব কিছু জানিয়ে দিচ্ছি। আপনার যারা রেন্টে গাড়ির জন্য গাড়ি নিতে চান, আমার ভিডিও দেখার পরে অথবা আপনারা আগে নিতে চাচ্ছেন বা পরে নিতে চাচ্ছেন, আপনারা সবসময় মনে রাখবেন যে পার্সোনালি কোনো শোরুম গাড়ির উপরে লোন দেয় না। আপনার লোনটা হবে ব্যাংক দেয়, পূবালী ব্যাংক দেয়, প্রিমিয়ার ব্যাংক দেয়। তো পূবালী ব্যাংকের জন্য আপনার যে পেপারসগুলো দরকার হবে, এটা হলো আপনার ভোটার আইডি, আপনার মিসেসের ভোটার আইডি, এবং আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট, এবং আপনার একজন গ্রান্টারের ব্যাংক স্টেটমেন্ট, ভোটার আইডি। আর পারিপার্শ্বিক সাথে যে জিনিসটা লাগে, আপনার একটা ট্রেড লাইসেন্স লাগে। তো আপনি যদি কোনো ব্যবসা করেন, তো সেই ব্যবসার ট্রেড লাইসেন্সটা আপনি জোগাড়ে রাখবেন, এবং সবসময় মনে রাখবেন এগুলো সব কিছু ফটোকপি, এগুলো কোনো কিছুই অরিজিনাল দরকার না। তারপরেও যদি কোনো পেপারসের ক্ষেত্রে আপনার কোনো ঘাটতি থাকে, তো সে ব্যাপারে পূবালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং যারা করে, এজেন্টের সিএলএস এর যারা সাথে জড়িত, তারা আপনাকে হেল্প করবে প্রপার পেপারস আপডেট করে দেওয়ার জন্য। তাদেরকে আপনি সাহায্য করবেন, আপনাকেও তারা সাহায্য করবে। এই গেল পেপারসের ব্যাপার। আর লোনের ক্ষেত্রে আপনার মিনিমাম 8 থেকে 10টা ওয়ার্কিং ডেজ, তার মানে 15 দিনের মতো লাগে। আপনাকে যদি কেউ বলে 2 দিন 3 দিন, এগুলো আসলে অ্যাকচুয়ালি মুখরোচক কথা, এগুলো আপনি বিভ্রান্তি হবেন না। এবং সবসময় চেষ্টা করবেন নিজে সিদ্ধান্ত নিতে। হাইস গাড়ির ব্যাপারে, হাইস গাড়ির ভিডিও আমি অনেক দিই, হাইস গাড়ি আমি বেশি বিক্রিও করি আল্লাহর রহমতে। কিন্তু এখানে মিডিয়া, দালাল, এদের কাছ থেকে আপনি একটু দূরে থাকতে চেষ্টা করবেন, কারণ আপনার পছন্দের একটা গাড়ি, এটা রুজি রোজগার, এর উপরই আপনার অনেক ইনভেস্টমেন্ট, অনেক স্বপ্ন। কারণ 35-40 লক্ষ টাকা মানে এটা আমাদের মতো সাধারণ একটা লোকের জন্য অর্ধ কোটি টাকার একটা রিস্ক। তো সেই ক্ষেত্রে আপনার গাড়িটা অবশ্যই ভালো হতে হবে, এবং একটি ভালো গাড়ি কেনার জন্য আপনি নিজে আস্তে আস্তে খুঁজতে থাকবেন, ভালো লোকের কাছে যাবেন। আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের কাছ থেকে যদি গাড়ি নাও নেন, আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আমরা সবসময় একজনকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব।
যদি আমাদের পরামর্শ ভালো লাগে হয়তো ভবিষ্যতে আপনার মাধ্যমে আমরা আরেকটা কাস্টমার পাবো। তো একটা গাড়ির যদি সব কিছু ঠিক না থাকে তো একটা গাড়ি কেনার পরে অনেক মনে করেন হ্যারাসমেন্ট হইতে হয়, দেখা গেছে আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, পরশু এই সমস্যা। তো মিডিয়া বা দালালের মাধ্যমে গাড়ি কিনলে তারা তো তাদের গাড়ি আপনাকে পছন্দ হলেও বলবে পছন্দ হয়েছে, না হলেও বলবে পছন্দ হয়েছে। এবং সত্যি কথা বলতে এই মিডিয়া বা দালালের জন্য গাড়ির প্রাইসিংটা একটু আপ ডাউন করে, কারণ তাদেরও একটা সার্টেন মানি দিতে হয়। আমি ভিডিওতে এই কথা বলতেছি, এটা আপ টু ইউ, আপনার ব্যাপার। হ্যাঁ, তাতে আমার কোনো কিছু আমি ফিল করি না। এই জন্য যে সত্য যেটা, একটা মানুষ গাড়ি কিনবে, পাশে যে থাকে অনেক সময় হয় কি বন্ধু বান্ধব তারাও এটার একটা মানে সিন্ডিকেটের মতো তৈরি করে, তো এটা ঠিক না। একটা মানুষ তার রিজিকের সংস্থাপন ব্যবস্থা করবে, এখানে তার যতটুকু হেল্প করা যায়। তো এই কথা না বাড়িয়ে, আর অনেকেই হাইস গাড়ি সম্বন্ধে শোরুমে আসবেন, জানবেন, কোনো প্রয়োজন নাই। আমার এই টোটাল ভিডিও আপনি যদি দেখেন, এখান থেকে সব কিছু আপনি জানতে পারবেন, কমেন্টে প্রশ্ন করতে পারবেন। এখন আমি লোনের ব্যাপার গেল, তারপরে আমি আপনাকে পারিপার্শ্বিক আবার বলি। লোনের পরে যদি আপনি গাড়িটা সিএনজি করতে চান, এলপিজি করতে চান, এটা একটা ধারণা দিচ্ছি আমি। আপনার এলপিজি করলে 60 থেকে 80 হাজার টাকার মতো লাগবে, আর সিএনজি করলে 1,10,000 থেকে 1,40,000 টাকার মতো লাগবে। এটা আপনি জানেন যে এটা সিলিন্ডারের উপরে নির্ভর করে অনেকটুকু, কারণ আপনার ভাড়া, আপনার ডিস্টেন্স, এটা আপনি বলতে পারেন যে আপনি কোথা থেকে গ্যাস নেবেন, কোথা থেকে এলপিজি নেবেন এবং কতটুকু ডিস্টেন্সের মধ্যে আপনি গাড়ি চালাবেন, ওই 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 অনুপাতে আপনি এই ব্যবস্থাটা নিতে পারবেন। এরপরে গাড়ির রেজিস্ট্রেশনের জন্য রুট পারমিট সহ 1,75,000 থেকে 80,000 টাকা পর্যন্ত আপনার খরচ হবে, যেটা গভর্নমেন্ট আপনার মানি রিসিপ্ট দিবে। তো এবং জমার ক্ষেত্রে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার মানি রিসিপ্ট ফলো করবেন, এবং যে করে আদার্স একটা ওনাদের একটা পারিশ্রমিক নেয়। তো এইটার জন্য আমি একটা ধারণা দিলাম আপনাকে, 75 থেকে 80,000 টাকা লাগবে। আর রেজিস্ট্রেশন হইল, সিএনজি হইল, এরপরে আপনার সিট কভার অ্যান্ড ডেকোরেশন। সিট কভার এবং ডেকোরেশন এটা আপনার সম্পূর্ণ আপনার নিজের পছন্দের উপরে। আপনি চাইলে ইচ্ছা করলে দামি সিট কভারও লাগাতে পারবেন, আপনি কম দামি সিট কভারও লাগাতে পারবেন। তো সেই ক্ষেত্রে মিনিমাম ন্যূনতম আপনি 20,000 টাকার নিচে সিট কভার লাগাইলে সেটা ভালো হয় না। আপনি একটা ভালো সিট কভার লাগাবেন, ফ্লোর ম্যাট তৈরি করবেন, আরও কিছু টয়লেট্রিজ কিছু আছে যেগুলো আপনি একটা পারফিউম কিনলেন, একটা সাজানোর জন্য। আসলে অ্যাকচুয়ালি আপনি এর তো আর কোনো শেষ নাই, ফ্লোর ম্যাট আছে। তো সব কিছু মিলে অ্যারাউন্ড ওখানে আপনি 30,000 টাকা বাজেট রাখতে পারেন। তো যারা বেকার আছেন, মিনিমাম কিছু টাকা আছে, তারা আপনারা এই ব্যবসাটায় নামতে পারেন। একটা হাইস গাড়ি নিয়ে আপনি আল্লাহর রহমতে শুরু করতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের রেন্টে গাড়ির ব্যবসা। দেখা গেছে একটা গাড়ি থেকে আল্লাহ তালায় বরকত দিছে অনেককে, এভাবে প্রায় 5-7-10টা গাড়ি পর্যন্ত মালিক হয়েছে, যারা আমাদের শোরুমের সাথে এখনও গাড়ি নেওয়া আসা যাওয়া করতেছে। এবং সেটা বিভিন্ন জেলায়, যদি আপনারা রেফারেন্স চান আমরা দিতে পারবো। কুমিল্লাতে আছে আমাদের কাছ থেকে রীতিমতো গাড়ি নেয়, ব্রাহ্মণবাড়িয়ায় আছে, বরিশালে আছে, সিলেটে আছে, রংপুরে আছে, পাবনায় আছে, এভাবে অজস্র জায়গা। আসলে অ্যাকচুয়ালি এভাবে তো আর সব বলা যায় না, যেগুলো আমাদের খুব রানিং কাস্টমার। যশোরে আছে, ফরিদপুরে আছে, ভাঙ্গাতেও কিছু কাস্টমার আছে যারা গাড়ি নিচ্ছে, এবং বিদেশ থেকে অনেকেই আছে যারা তাদের ভাইকে এবং তাদের আত্মীয় স্বজনকে গাড়ি নেওয়ার ব্যাপারে তারা ইনভেস্টমেন্ট করে গাড়ি, ইতালি থেকে আমাকে কয়েকজন আল্লাহর রহমতে গাড়ি নিচ্ছে, সৌদি আরব থেকে অনেকেই গাড়ি নিচ্ছে। তো কিছুদিন আগে আপনার ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোক ওনার বাবাকে পাঠাইয়া ওনার একটা ক্যাশ টাকা এবং একটা গাড়ি, ওনার একটা স্বপ্ন যে উনি আগে থেকেই সেট আপ করতেছে যে আমি একটা, আসলে প্রবাস কেউরই স্বাচ্ছন্দ্যময় না, দেশ তো দেশই। তো ওই ভদ্রলোকের বুদ্ধিটা আমার কাছে খুবই একটা চমৎকার, যে উনি একটা গাড়ি আগে সেট আপ করছেন ড্রাইভার দ্বারা, এবং ওনার বাবাকে সুপারভাইজ করার জন্য দিচ্ছে। ওনার বাবা এটা সুপারভাইজ করতেছে, উনি বললো যে আলমগীর ভাই আমি দেখি 6 মাসের ভিতরে আমি চলে আসবো। তো এই গাড়িটা আমি কিছু কিস্তি এবং উনি ডাউন পেমেন্ট দিছে, কিছু কিস্তি টানতেছে।
তো বললো যে আমি যদি 1 বছরের মধ্যে চলে আসি, 1 বছরে যতটুকু পারি আমি কিস্তিটা দিতে থাকি, এরপরে আইসে আমি আরেকটা গাড়ি নিয়ে, আমি 2টা গাড়ি নিয়ে আল্লাহর রহমতে আমি আমার ব্যবসাকে সেট আপ করে তুলব। আলহামদুলিল্লাহ, ভাইয়ের স্বপ্ন পূরণ হোক। তো ব্যবসা আল্লাহ তাআলা রহমত স্বরূপ মানুষের জন্য দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তো যে যার স্থান থেকে যদি সঠিকভাবে মানুষকে না ঠকানো এবং সঠিকভাবে ব্যবসা করার চিন্তা করে, তো সেই ব্যবসায় আল্লাহ তাআলা বরকত থাকবে। তো আজকে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি বারবার বলি আমি কোনো ইউটিউবার না, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আমাদের নিজেদের গাড়ি নিজেরাই, দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে ওইভাবে আমরা চাই আমাদের কিছু অ্যাড এবং এই ভিডিওর মাধ্যমে যারা দেশ বিদেশে আমার প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে পারবে, আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে কী গাড়ি আছে জানতে পারবে, এই জন্য ভিডিও দেওয়া। আর পারিপার্শ্বিক যে কথাটুকু বলি এটা শুধু মানে একটা ধারণা দেওয়ার জন্য। আপনি আমার কাছে আসবেন, এই 15 মিনিট আমার সাথে কথা বলবেন এবং আপনার একটা আসা যাওয়ার দূরত্ব, তো সব মিলে প্রয়োজন নাই কোনো। এখন ওয়েবসাইট যুগ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনি ভয়েস মেসেজ দিতে পারেন আমাকে, এবং আপনার এই যে যেটুকু জানা, এই জানা থেকে যদি আপনি উপকৃত হন, তাহলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এবং আপনার জন্য দোয়া রইল উত্তর উত্তর সবার ব্যবসা বৃদ্ধি হোক এবং সবাই আমরা সবার প্রতি সহানুভূতিশীল হই। এই বলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।